আসসালামু আলাইকুম। আমার এটা হচ্ছে নিউ চ্যানেল একদম নতুন। আমার এই চ্যানেলে অ্যান্ড্রয়েড জগতের যত প্রবলেম আছে, ঠিক আছে? আমি যত প্রবলেমে পড়েছি আরকি, আর সেটা আমি কীভাবে সলভ করেছি, সেটা এই চ্যানেলে আমি শেয়ার করব। আজকে আমি স্প্ল্যাশ স্ক্রিন কীভাবে তৈরি করে বা এটা কীভাবে কাজ করে সেটা করব, হ্যাঁ? বিগিনার যারা আছেন তারা দেখতে পারেন চাইলে। আমি এখানে একটা এমটি প্রজেক্ট ওপেন করি। দেন আমি প্যাকেজ নেমে গিয়ে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব স্প্ল্যাশ স্ক্রিনের জন্য। স্প্ল্যাশ স্ক্রিন। আমি ওপেন করলাম। দেন আমার ওই ম্যানিফেস্টে, এরপর আমরা ম্যানিফেস্টে গিয়ে লঞ্চার অ্যাক্টিভিটিতে আমরা স্প্ল্যাশ স্ক্রিনকে দিয়ে দিব। ঠিক আছে? স্প্ল্যাশ স্ক্রিনের জায়গায় আমরা মেন অ্যাক্টিভিটিকে দিয়ে দিব। এটা অবশ্যই করতে হবে। লঞ্চার অ্যাক্টিভিটি হতে হবে স্প্ল্যাশ স্ক্রিন। দেন আমি চলে যাব স্প্ল্যাশ স্ক্রিন এক্সএমএলে। ওটা আমি নিজের মতো করে ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে ডিজাইন করে নেবেন। এখানে আমি লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, কারণ লিনিয়ার লেআউট সবচেয়ে সোজা বা এটা দিয়ে আমার করতে ভালো লাগে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, ব্যাকগ্রাউন্ড আমি সাদা দিয়ে দিচ্ছি। গ্র্যাভিটি সেন্টার, এখানে একটা ইমেজ ভিউ নিব। হ্যাঁ, ইমেজ ভিউ এখানে ইমেজ ভিউ নাই আমার। চলো একটা পিসি থেকে আমি একটা ইমেজ কপি করে আনলাম। দেন ড্রাবলে রেখে নাম দি ব্লড, এখানে দিয়ে দিব ব্লড। দেন একটা টেক্সট ভিউ, মানে এটা আমি নিজের মতো করছি আর কি। আপনি চাইলে আপনার মতো ডিজাইন করতে পারেন। স্প্ল্যাশ স্ক্রিন, একটা টেক্সট ভিউ দিলাম। ব্লাড অফ, আমি এখানে সাইজটা একটু বড় করে দিই। এটা ডিজাইন করা আপাতত শেষ। এরপর আমরা অ্যানিমেশন এক্সাম্পল ক্রিয়েট করব। তার জন্য আমরা রিসোর্স ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটা ডিরেক্টরি নিব, নাম দিব অ্যানিম, ANIM, অ্যানিম। এবার অ্যানিমে ক্লিক করে আমরা রিসোর্স, আচ্ছা আমরা এটার নাম দিব যে টপ অ্যানিমেশন। এবার আমরা ওকেতে ক্লিক করে দেব। আপনারা চাইলে আমার মতো করতে পারেন, বা আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো করেন তাহলে সমস্যা নেই। আমি এভাবে করছি, ফলো করতে পারেন চাইলে। আমি এটা কাউকে শেখাচ্ছি না আসলে, আমি এটা এমনি জাস্ট করলাম আর কি, শেয়ার করলাম আর কি আমার চ্যানেলে। অল্প এখানে আমি 1 টু এখানে হচ্ছে যে ডিউরেশনটা সাজেশনে আসে না, এটা আমি লিখিয়ে দিচ্ছি তাই। ব্যাস। এরপর আমরা আরেকটা অ্যানিমেশন এক্সএমএল ক্রিয়েট করব। এনিমে গিয়ে নিউতে গিয়ে এরপর আমরা এটার নাম দিব যে বটম অ্যানিমেশন। ওকেতে ক্লিক করে দিব। ব্যাস। আপনারা চাইলে অ্যানিমেশন ছাড়াও স্প্ল্যাশ স্ক্রিন করতে পারেন। আমি এমনি করছি আর কি, এটা জাস্ট ফ্রম ওয়েডাল টু 2%। এরপর বাকিটা হচ্ছে সেম, এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, টপ অ্যানিমেশন থেকে কপি করে বটম অ্যানিমেশনে বসিয়ে দিই, পেস্ট করে দিলাম। দেন এই দুইটা শেষ, অ্যানিমেশন ক্রিয়েট করা শেষ। দেন আমরা চলে যাব জাভা, স্প্ল্যাশ স্ক্রিন জাভাতে। আমরা তো ইমেজ ভিউর একটা এখানে আইডি দিতে হবে। আমি এখানে লোগো আইডি দিয়ে দিলাম। দেন টেক্সট ভিউর একটা আইডি, এখানে আমি টাইটেল দিয়ে দিলাম। জাভাতে ভেরিয়েবল ধরতে হবে, টেক্সট ভিউর ভেরিয়েবল, ইমেজ ভিউর ভেরিয়েবল ধরলাম লোগো, টেক্সট ভিউর টাইটেল, অ্যানিমেশন, টপ অ্যানিমেশন, বটম অ্যানিমেশন। দেন এগুলোকে আমরা পরিচয় করিয়ে দেব ফাইন্ড ভিউ বা আইডির মাধ্যমে। এবার টপ অ্যানিমেশন ইকুয়াল অ্যানিমেশন ইউটিলস ডট load animation anim this or dot anim dot top animation। দেন এটা কপি করি,
বটম অ্যানিমেশন জায়গায় বটম অ্যানিমেশন দিয়ে দিই। দেন আমরা অ্যানিমেশনগুলো সেট করে দিই লোগোতে, লোগো ডট সেট অ্যানিমেশন, এখানে দিয়ে দিচ্ছি টপ অ্যানিমেশন, টাইটেল ডট সেট অ্যানিমেশন, এখানে বটম অ্যানিমেশন দিয়ে দিলাম। দেন আমরা এবার আসল কাজটা করব। ইন্ট স্প্লাশ ইকুয়াল 2000, এখানে আমি 2000 দিচ্ছি বলতে আমার স্প্লাশ স্ক্রিনটা 2 সেকেন্ড থাকবে, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। আর নিউ হ্যান্ডলার ডট পোস্ট দিলে নিউ, এখানে নিউ লেখার পর অটোতে এটা অটোমেটিক এটা চলে আসে সাজেশনে, ঠিক আছে। ক্লিক করে নিয়ে নেবেন জাস্ট। এখানে শেষ ব্র্যাকেটের আগে এখানে কমা দিয়ে স্প্লাশ, আমরা স্প্লাশটা অ্যাসাইন করে দেবো, ঠিক আছে। দেন আমরা স্প্লাশ স্ক্রিন থেকে কোন অ্যাক্টিভিটি যাবে সেটা আমরা ডিফাইন করে দেব। স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইনটেন্ট স্প্লাশ স্ক্রিন ডট দিস কমা, আমরা চাচ্ছি যে মেন অ্যাক্টিভিটিতে চলে যাবে, মেন অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন এটা আমরা এখানে ফিনিশ করে দেব। হয়ে গেল আমাদের কাজ এতটুকুইতে। এবার আমরা রান করে দেখব আসলে আউটপুটটা কীরকম দেখায়। চলো আমরা রান করে দেখি। একটু টাইম নিবে। হ্যাঁ, আউটপুটটা আমরা দেখতে পেলাম, স্প্লাশ স্ক্রিন থেকে মেন অ্যাক্টিভিটি চলে গেল, ঠিক আছে। চাইলে আপনারা এভাবে করতে পারেন। ওকে, আপনাকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি আপনার মন চায় আর কি যে সাবস্ক্রাইব করবেন তাহলে করবেন, সমস্যা নেই, আর না করলেও সমস্যা নেই। তবে এতটুকুই, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, আমি কিন্তু আমার পাশে থাকতে বলছি না, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন সব সময়।